আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মেসেজ দিতে চাই সবার কাছে যে ফেরিতে গাড়ি যখন উঠবে তখন আপনারা অবশ্যই গাড়ি থেকে নেমে সর্বোপরি সবাই নেমে যাবেন। নেমে যাওয়ার পরে গাড়ি ফেরিতে উঠবে, ফেরি পারাপার হবে, দেন গাড়িতে আবার আপনারা উঠবেন। এই যে জয়েনিং যে সময়টা, এই জয়েনিং সময়টায় আপনার যে কোনো সময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তদ্রূপ সিএনজি পাম্প বলেন বা তেলের পাম্পে যখন গাড়ি তেলের জন্য যাবে বা সিএনজি গ্যাসের জন্য যাবে, তখন অবশ্যই আপনারা গাড়ি থেকে নেমে দূরে সরে দাঁড়াবেন। গ্যাস বা তেল লোড হবে, তার পরবর্তী সময়ে আপনারা গাড়িতে উঠবেন অবশ্যই। তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। কারণ বাংলাদেশে আসলে আপনি আমি আমাদের জীবনের কোনো রকম নিরাপত্তা নাই, তার জন্য আমাদের নিজের সেফটি নিজেদেরই নিতে হবে। ঠিক আছে, যদি এই ঘটনাগুলোর থেকে আমরা শিক্ষা না নেই তাহলে হয়তো বা আল্লাহ আমাদের বাঁচায় রাখছে আল্লাহর দয়ায়, আর নিজেদের কোনো সতর্কতা নাই। নিজেদের অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে হবে। আমি সবার প্রতি আবার অনুরোধ করছি যাতে আমরা ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই গাড়ি থেকে নেমে যাব। আজকে দেখেন যার স্বজন গেছে সেই বোঝে যে স্বজন হারানোর বেদনা আসলে কতটা বেদনাদায়ক। ঠিক আছে, তো এই জন্য আসলে আমি মানে এই ভিডিওটা দেখার পরে আমার আসলে মানে বুক চমকায় গেছে। আমারও দুটা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, যার বাচ্চা হারাইছে, যার বাচ্চা আজকে পানির নিচের তলায় জীবন দিছে। আসলে এটা আসলে মাইনা নেওয়ার মতো না। আসলে আমি কথা বলতে পারতেছি না, আমি আসলে বুক বাকরুদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্যই আসছি যাতে সবাই সতর্ক থাকে। ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই গাড়ি থেকে নেমে যাবেন, তারপরে ফেরিতে গাড়ি উঠবে, দেন আবার গাড়িতে উঠে বসলেন। যখন গাড়ি আবার ফেরি থেকে উপরে উঠবে অবশ্যই আবার গাড়ি থেকে নেমে যাবেন। উপরে ওঠার পরে আবার গাড়িতে উঠবেন। আপনি চিন্তা করেন যে 40-50 জন মানুষের তাজা প্রাণ আজকে এই পদ্মা নদীতে বিলীন হয়ে গেল। আজরাইল আসলে এই গাড়ির মধ্যে ঢুকে বসেছিল, আমরা কেউ বুঝতে পারি নাই ভাই। এই লঞ্চ দুর্ঘটনার ঘটনাটাও কিন্তু সেম ঘটনা ঘটছে, যেটা আসলে মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়ার মতোই না, কোনো মতেই মেনে নেওয়ার মতো না। আমরা যেই ঘটনাগুলো দেখলাম এই 2026 সালের যে ঈদ যাত্রা, এটা আসলে কতটা আনন্দের আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে 2026 সালের ঈদ যাত্রার এটা একটা অভিশপ্ত সময় আমরা পার করছি। ঠিক আছে, তো সবার প্রতি আবার অনুরোধ রইল সবাই সতর্ক অবস্থানে থাকেন। ঈদ যাত্রা ঢাকায় ফেরার সময় এখনও শেষ হয় নাই, আরও মোটামুটি আজকে 27 তারিখ। তো 27 তারিখ, 26 তারিখ, 27, 28, তারপর আপনারা শনিবারে ঢাকায় ব্যাক করবেন। অবশ্যই তাড়াহুড়া কেউ করবেন না। আমার এই ভিডিওর মেসেজটা আপনারা সবাই ছড়াইয়া দিবেন। ভিডিওটা যদিও অনেক বড় হয়ে গেছে, সবার প্রতি অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দিবেন। কোনো রকম তাড়াহুড়ার দরকার নাই ভাই। যদি আপনি অফিসে অ্যাটেন্ড না করতে পারেন, কোম্পানি হয়তো আপনার ঈদের ছুটির বেতনটা কেটে দিবে, এর বেশি কিছু না। আপনি বাইচা থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ভাই প্লিজ দয়া করে আমার এই কথাগুলো শুনুন। আপনার স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোনের নিরাপত্তার দায়িত্ব আপনার। এটা আপনার কোম্পানি বা আপনার চাকরি করেন, এই কোম্পানি যে আপনার এই নিরাপত্তার দায়িত্ব নেবে না। আপনারা হয়তো বা কোম্পানি গেলে আমার বেতন কেটে দিব যদি আমি অ্যাবসেন্ট করি বা আমার সমস্যা হবে। ভাই এগুলো কেউ করেন না, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। তাড়াহুড়ার ফল কখনোই ভালো আসে না। ঠিক আছে, তাড়াহুড়ার ফল কখনোই ভালো আসে না। সবার প্রতি অনুরোধ রইল আপনারা দয়া করে ঈদের ছুটি শেষ, আমরা যদিও ঈদের ছুটি শেষ করছি আরও 3 দিন আগে, আমরা ছুটি পাইছি মাত্র 5-6 দিন। আমরা অলরেডি 24 তারিখ থেকে আমাদের কাজ শুরু করে দিছি, তখন রাস্তাঘাট ফ্রি ছিল, আমরা নিরিবিলি আসতে পারছি। এখন যখন আপনারা এক ধাক্কায় অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ আবার ঢাকার দিকে মুভ করবেন, অবশ্যই আমার মনে হয় যে আসলে আরও কিছু দুর্ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। তো আল্লাহ না করুক, আমরা চাই না যে আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো স্ত্রী তার স্বামী হারা হোক, কোনো সন্তান তার পিতা হারা হোক, কোনো সন্তান তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত থাকুক, কোনো ভাই তার বোন থেকে কোনো ভাই বিচ্ছিন্ন হোক। আমরা এটা কখনোই চাই না। আমরা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই সুন্দরভাবে নিরাপদে বাড়িতে ফিরতে পারে বা তার নিজ নিজ গন্তব্যে পৌঁছাইতে পারে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবসময় তাড়াহুড়া করি, যার জন্য আমাদের জীবনে এই দুর্ঘটনাগুলি ঘটে যায়। আজকে যদি চিন্তা করেন যে আপনি যদি একটু দেরি করেও যাইতেন বাড়িতে, আপনি কিন্তু যাইতে পারতেন। আজকে এই তাড়াতাড়ি যাওয়ার জন্য কিন্তু জীবনটা হারাইতে হইলো, ঠিক না? সবসময় নিজের নিরাপত্তার কথা ভাবেন। গাড়িতে উঠলে অবশ্যই ড্রাইভারে বলবেন ভাই আসতে যাও, আমরা 1 ঘন্টা পরে যেতে চাই, কোনো সমস্যা নাই। আমি একটা গাড়িতে উঠি, একটা অটোতে উঠি, বলি ভাই যে মহল্লা রাস্তাতে যেতেছে, একটা বাচ্চা দৌড় দিয়ে বেরিতে পারে, একটা কুকুর বিড়াল দৌড়ে বেরিতে পারে, অবশ্যই একটু স্লো যাওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, সবসময় আমরা এই জিনিসগুলো করি। তো
সব কিছু মিলিয়ে আমাদের নিজেদের প্রতি সচেতন থাকতে হবে এবং প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের এই মানে এই ব্রেনটা থাকতে হবে যে আমার নিরাপদে পৌঁছাইতে হবে এবং সবাইকে এই জিনিসটা বুঝাইতে হবে। আমরা যদি ভাই সচেতন না হই তাহলে গাড়ি আলাদা আমাদের কাছ থেকে ভাড়াও বেশি নিবে, ঠিক আছে, আমাদের তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর নামে তারা দিন রাত না ঘুমায়া গাড়ি চালাবে, তারপরে অ্যাক্সিডেন্ট ঘটবে, ঠিক আছে। তো সবার প্রতি শুভকামনা রইল ভাই, শনিবারে সবাই সুন্দরভাবে নিরাপদে ফিরেন, এটাই আশা রাখছি। আর তাড়াহুড়া কেউ করবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।